যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো, ঠিক আছে? কারণ কিছুদিন থেকে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এখন ভিডিওটা করে রাখছি, পরে ছাড়বো, ঠিক আছে? কাজকর্ম করে তারপরে ছাড়বো। তো অনেক কিছু বলবো ভিডিওটার মধ্যে, অনেক কিছু বলার আছে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন আসল কথাটা হলো যে আলপনার কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান মানে ঠিকমতো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আলপনার বর মানে দাদাকে কিছু কথা আমি বলছি। আলপনার বরকে বলছি, আমি বলছি না, আমি বলছি না, মানে যারা আলপনার বরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, যারা কি 100%-এর মধ্যে 90%ই নেগেটিভ ভিডিও করছে, 90% নেগেটিভ ভিডিও করছে, তারা বলছে আলপনার শ্রাদ্ধানুষ্ঠান কেন ঘটা করে কেন করা হলো। কেন ঘটা করে করলেন দাদা? কেন নমনম করে করতে পারলেন না? ও যদি ঘটা করে না করতো, যদি নমনম করে করতো, তাও তো বলতে তোমরা যে আলপনার চিকিৎসা করা হয়নি, আলপনার শ্রাদ্ধ অনুষ্ঠানটাও নমনম করে করলো, তাই না? তাই তো বলতা। তাহলে সব দিকেই কি একটা মানুষের দোষ? সব দিকেই দোষ? ও, তোমরা সত্যি, তোমাদের মধ্যে কোনো দোষ নেই, সব দোষ আলপনার বর, আলপনার স্বামীর দোষ, তাই না? হ্যাঁ, সব দোষ আলপনার স্বামী। কিসের জন্য সে স্ট্রাইক দিয়েছে? জন্য কিসের জন্য? কিছুদিন আগেও স্ট্রাইক দেওয়ার আগেও আলপনার বর ভালো ছিল, ঠিক আছে? স্ট্রাইক দেওয়ার পরে আলপনার বর একেবারে সেই খারাপ হয়ে গেছে, তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন, মানে যারা এই যে কাবেরী, তোকে বলছি, তুই নাকি কন্ট্রোভার্সি ভিডিও বাদ দিয়ে দিয়েছিস, ঠিক আছে? তুই নাকি কন্ট্রোভার্সি ভিডিও বাদ দিয়ে দিয়েছিস। তা কন্ট্রোভার্সি ভিডিও বাদ দিয়েছিস, এই যে মুখে এক কথা, অনেকগুলো মানুষ আছে মুখে এক কথা বলে আমি কন্ট্রোভার্সি ভিডিও করবো না, আমি কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে নাই, ঠিক আছে? তা নাই, যখন দেখে যে কন্ট্রোভার্সি ভিডিও না করলে ভিউজ হয় না, তার পরবর্তীখানে তখন আবার কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে চলে আসে। আচ্ছা শোন কাবি, তোকে একটা কথা বলছি, তুই অনেক দিন থেকে ভকর করেই যাচ্ছিস। তোকে প্রথমে তুমি বলে সম্মান করেছিলাম, ঠিক আছে? কারণ তুমি বলে সম্মান করার মতো তুই না, ঠিক আছে? এখন তোকে তুই বলবো। এই কাবেরী, কি বলছিস এগুলো? কি বলছিস? হ্যাঁ, তোকে কি বলছিস এগুলো? যে ইয়েকে যে কি নাম, আলপনাকে চিকিৎসা করানো হয়নি, আলপনার মাকে নিয়ে মুখ দেখিয়ে উনি পয়সা ইনকাম করছে, আলপনার মার এত শরীর খারাপ, তাও আলপনার মাকে চিকিৎসা করেনি। তুই গিয়ে দেখেছিস? না শুনে না জেনে একটা মানুষের নামে ব্লেম দেওয়া কি, এটা কি অপরাধ নয় বন্ধুরা? বলো তো, এটা কি অপরাধ নয়? অবশ্যই অপরাধ। তাহলে তুই কিছু জানিস না, শুনিস না, তাহলে কেন তুই একটা মানুষের নামে তুই ব্লেম দিচ্ছিস? জানিস আজকে আলপনা আজকে আমাদের এই জগতে নেই, এই দুনিয়াতে নেই। আলপনার মাকে কিন্তু যে দেখার, তার আলপনার হাজবেন্ডই দেখবে, ঠিক আছে? তুই দেখবি না। তাহলে তুই নোংরা কথা কেন বলছিস রে কাবেরী? হ্যাঁ, এখন তুই বলছিস যে আমি এদেরকে নিয়ে মানে আলপনার বরকে নিয়ে খারাপ কথা বলছি দেখে আমাকে সবাই বাজে কমেন্ট করছে। তাহলে এটাই তো প্রমাণ হয়ে গেল আলপনার বর মানে দাদা সবাইকে স্ট্রাইক দিয়েছে, তাও আলপনার বরের পাশে সবাই কেন আছে? কারণ সে কষ্ট করে এমনি তাদের কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইব হয়নি, বুঝলি? এমনি কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইব হয়নি, অনেকটা কষ্ট করেছে, সেই কষ্টের সফলতা তারা পেয়েছে, ঠিক আছে? তাও তারা সে স্ট্রাইক দিয়েছে, তাও সব ভিউয়ার্সরা কেন তোকে খারাপ কমেন্ট করছে, ওদেরকে ভালো বলছে কেন রে? এটার মধ্যে কি বোঝা যায় না যে তোকে কতটা মানুষ ভালোবাসে আর এদেরকে কতটা মানুষ ভালোবাসে? এদেরকে 2 মিলিয়ন সাবস্ক্রাইব, 2 মিলিয়ন, হাজার লোক, লক্ষ লোক এদেরকে ভালোবাসে, আর তোকে কয়জন মানুষ ভালোবাসে? সেই জন্য বলছি, দেখ, নিজের অকাতে থাক, নিজের অকাত থেকে বেরিয়ে যাস না, অকাত থেকে বেরিয়ে গেলে পরিণাম খারাপ হবে, বুঝলি কাবেরী? আচ্ছা বন্ধুরা, একটা কথা বলছি, কথাটা হলো এই যে মানে দাদাটার কথা বলছি। হ্যাঁ, ওনার ভুল হয়েছে, আমি তো আবারও বলছি ওনার ভুল হয়ে গেছে। উনি কোনো ভিডিও না দেখে না শুনেই উনি স্ট্রাইক মেরে দিয়েছে, এই জিনিসটা ওনার ভুল হয়েছে। আচ্ছা, এখন কথাটা হলো এই যে প্রতিটা দিন যে দিনের বেলা মানে সারা দিনের মধ্যে 3টা 4টা 5 মানে 2টো 3টে করে ভিডিও ছাড়ছে এই দাদাটাকে নিয়ে নেগেটিভ ভিডিও ছাড়ছে, কিন্তু দাদাটা কিন্তু একটা উত্তরও দিচ্ছে না কিন্তু। কারণ তোমাদের বুঝতে হবে যে একটা মানুষের কাছ থেকে একটা ভালোবাসার মানুষ চলে গেছে, সদ্য ভালোবাসার মানুষ চলে গেছে, তোমরা এখন তাকে দোষ দিচ্ছ, তাকে চিকিৎসা করায়নি, তাকে ভালোভাবে করায়নি, হেনা করায়নি, তেনা করায়নি, তার শাশুড়ির মুখ বেছে খায়। এগুলো কি একটা কথা হলো? তোমরা একটা কথা বলো তো, এগুলো কি কথা হলো? তোমরা যে এত নিচে নেমে যাবে সেটা কল্পনাও করতে পারি না যে এতটা নিচে নেমে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওনার কি দোষ হয়েছে? উনি লাইভে নাকি বলেছে যে উনি মানে কোনো একটা মেয়ে জোগাড় করে সে ভিডিও বানাবে, তারা ফানি ভিডিও করতে, তো ভিডিও বানাবে। তো এটা কি ভুল বলেছে? তো করতেই পারে,
তা এখন এই বয়সে ওনার স্ত্রী মারা মানে বউ চলে গেছে, তা এই বয়সে থেকে কি উনি কি একা থাকবে? তার জীবনে অবশ্যই তার একটা জীবনের সঙ্গী আনা উচিত, ঠিক আছে? যে চলে গেছে সে কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না, ফিরে আসবে না, তার জীবনটা কিন্তু সম্পূর্ণ পড়ে আছে। তার জীবনে কি জীবনসঙ্গী আসবে না? অবশ্যই আসবে, তাই না? এটা নিয়ে কন্ট্রোভার্সি, এটা নিয়ে মানে নেগেটিভ ভিডিও করার মতো আমার মনে হয় কিছু হয় না, ঠিক আছে? কারণ তোমরা তো তোমাদের ধিক্কার জানায়, তোমরা একটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাও, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পয়সা ইনকাম করো, ঠিক আছে? কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সেটা তোমরা বুঝো না, সেটা তোমরা বুঝো না, বোঝার মানবিকতাই নেই তোমাদের মধ্যে, ঠিক আছে? বোঝার মানবিকতাই নেই। আজকে যদি বুঝার মানবিকতা থাকতো না, তাহলে একটা মানুষকে নিয়ে এত কাটাছিড়া তোমরা করতে পারতে না, ঠিক আছে? কিসের জন্য? ভিউজের জন্য। কিসের জন্য? ভিউজের জন্য। ভিউজ ছাড়া সব ভিউজ এই আলপনার বডি চায়, তোমরা চাও না, তাই না? তোমরা চাও না। চালারা একেবারে এই জায়গায় নটুঙ্গি বানা করতে আসে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আজকে যদি লজ্জা লাগতো না, তাহলে নিজের কন্টেন্ট দিতিস, বুঝলি? তারা নিজের কন্টেন্ট দিতিস, এই জায়গায় আছে বকর বকর ভাকার 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 করতে। কল্পনা কল্পনা কল্পনা, চালা ভকভকানিগুলো এই জায়গায় আসে করতে। একটা মানুষকে একেবারে নিজের মতো নিজে ভালো আছে, নিজের মতো নিজেই আছে, তাকে ভালো থাকতে দিচ্ছে না। কাটা আছে আকার করেই যাচ্ছে, নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে। মানুষ নামে কলঙ্ক এরা, তাহলে অসভ্যগুলো এই জায়গায় আসি করতে।